নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মতো সব রকম নিয়ম মেনে পুজো হয় মা বাসন্তী পুজো। এই বাসন্তী পুজো বাংলার বেশিরভাগ মানুষকে করতে দেখা যায় বাংলার বিভিন্ন গ্রামে। তেমনি একটি দৃষ্টান্ত দেখা গেল চুচুড়া বিজেপি নেতা দীপাঞ্জন গুহর বাড়িতে মা বাসন্তী পুজো করতে। এই পুজোতে উপস্থিত হন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী এবং নিজের হাতে মায়ের চরণে ফুল দেন এবং মায়ের প্রসাদও মুখে নেন। বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে তৃণমূলের ইশতেহার নিয়ে কটাক্ষ করে বললেন, এটা লোকসভার ভোট, বেল পাকলে কাকের কি? ভোট আসন 543টি, প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার 272টি, লড়ছে 45টি। গরুর গাড়ি হেডলাইট কটাক্ষ করে বললেন তৃণমূল কংগ্রেসকে, যার 45টি প্রার্থী জাতীয় স্তরে সে ইশতেহার প্রকাশ করছে। এটাকে নাটকবাজি ছাড়া আর কি বলবেন? প্রিয় দর্শক বন্ধুরা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো কি বললেন সরাসরি দেখতে অবশ্যই নজর রাখুন। ভরত কুমার ঝায়ের রিপোর্ট, U24 নিউজ বাংলার পর্দায়। ব্যক্তিগত আমন্ত্রণ ছিল, সেটা আমি রক্ষা করেছি। মায়ের হাতে পদ্ম ফুল দিয়েছি, প্রণাম করেছি, টিকা পরেছি, মাকে পুজো করেছি এবং মায়ের যে প্রসাদ খানিকটা মুখে দিয়েছি। এটা আমার পরম প্রাপ্তি। আমি সুযোগ পেলেই চুচুড়া চন্দননগরে আসি। ওনার গত বছরের যে প্রোগ্রাম ছিল ভারত মাতা, তাতেও আমি এসেছি, জানেন আপনারা। আমি সুযোগ পেলেই আসি, এরা আমার সহকর্মী। আর বিজেপি মানে আমি নয়, আমরা সব মোদী পরিবারের সদস্য। মোদী পরিবারের সদস্য যারা আছি আমরা, আনন্দেও থাকি, নিরানন্দেও থাকি, সবাই একসঙ্গে কাজ করি। শাহজাহানের মতো আর যে কটা অসুর আছে মা ধ্বংস করে। তৃণমূলের ইশতেহার কি? এটা তো লোকসভার ভোট, বেল পাকলে কাকের কি? টোটাল আসন 543, প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার 272, লড়ছে 45, গরুর গাড়ির হেডলাইট। তাই যার 45টা প্রার্থী, সে জাতীয় স্তরে ইশতেহার প্রকাশ করছে। এটাকে কি বলবেন? ড্রামাবাজি ছাড়া আর কিছু না। জাতীয় দল থেকে আঞ্চলিক দল হয়েছে। লোকসভা ভোটের পরে এটা ওই কালীঘাটের দলে পরিণত হবে, পটুয়াপাড়াতে। ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোট বলে কিছু নেই, ওটার নাম ইন্ডি জোট। ওর পিন্ডি চটকে গেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটে। ওর কোনো অস্তিত্ব নেই। ভেঙে দিচ্ছেন। ছট পুজোতেও আমরা যাচ্ছি সূর্য প্রণাম করতে। আমাদের মায়েরা দিদিরা ব্রত রাখেন। ছট মানে বিহারের পুজো নয়, সনাতনের পুজো। দুর্গা পুজো মানে বাংলার পুজো শুধু নয়, উত্তরপ্রদেশ, লখনৌ, ওটা পৃথিবীর হিন্দুদের পুজো। ঠিক ভগবান রাম ওটা পৃথিবীতে থাকা সব সনাতনের শৌর্যের প্রতীক, আবেগের প্রতীক এবং আমাদের যে ঐতিহ্য, 6000 বছরের যে ঐতিহ্য, তার তিনি প্রতীক। প্রজা বাৎসল্য, আদর্শ রাজা। ভোট বড় বালাই বলে, ভোট বড় বালাই বলে এসব করে কিচ্ছু হবে না। যারা সরস্বতী মন্ত্র ভুল পাঠ করেন, যারা ভাত মাছ খেয়ে পায়ে চটি দিয়ে চণ্ডীপাঠ ভুল বলেন, যারা পিতৃপক্ষে গিয়ে দুর্গা ঠাকুরের পুজো উদ্বোধন করেন, যারা দুর্গা পুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান, তাদেরকে সনাতনীরা উচিত শিক্ষা দেবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারুন, আপনার বাড়ির লোকও উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কোনো মন্ত্র কাজ করবে না, এক। দ্বিতীয়ত, গত বছর ডালখোলা, শিবপুর এবং রিসড়ার ঘটনার পরে কোর্টের হস্তক্ষেপ এবং NIA, আপনারা জানেন যে এবারে মোরললেস শান্তিপূর্ণ হলেও শক্তিপুরে, মুর্শিদাবাদ জেলায় শক্তিপুরে রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে। ওখানে বেছে বেছে সনাতনীদের দোকান লুট হয়েছে একটু আগে পর্যন্ত। এবং আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, দেখবেন, পুলিশ রামনবমীর মিছিলে গ্যাসের সেল ফাটাচ্ছে মিছিল ছত্রভঙ্গ করার জন্য। যে কাজটা গতবারে শামীম আহমেদ, শাকির আলী, জাভেদ হাসান আনসারিরা করেছিল, এই কাজটা এবারে মমতার পুলিশ মুর্শিদাবাদের শক্তিপুরে করেছে। আমি এর নিন্দা জানাই। আজকে অসমে গিয়েই বলেছে